হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে বলবো একাদশী ব্রত পালনের নিয়মাবলী। একাদশী কিভাবে পালন করতে হয়, একাদশীর আগে কিভাবে সংকল্প করতে হয়, একাদশীর পালন মন্ত্র, কিভাবে একাদশী পালন করতে হয় এবং একাদশীর দিন কি কি আহার করা যাবে, একাদশীর দিনে কি কি নিষিদ্ধ করা আছে তা আপনারা জানতে পারবেন। তো আমাদের শাস্ত্রে আছে যে একাদশী সকলেরই আমাদের পালন করা উচিত। কিবা স্ত্রী, কিবা শূদ্র, কিবা বর্ণ, কিবা আশ্রম, সকলেরই আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। আমাদের পদ্মপুরাণে বর্ণিত আছে যে একাদশী সকলেরই পালন করা উচিত, বিশেষ করে 8 থেকে 80 বছর পর্যন্ত। আর আমরা যদি একাদশী ব্রত পালন না করি তাহলে আমাদের মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণহত্যা ইত্যাদি পাপের আমরা ভাগীদার হয়ে থাকি। তো আমরা যদি একাদশীর দিনে এসব পাপ কার্য নাও করি, পাপের ভাগীদার হব। তো একাদশী পালনের বিভিন্ন ধরনের নিয়মাবলী রয়েছে। তো আমরা যদি যথাযথভাবে একাদশীটাকে পালন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সেই নিয়মগুলোকে অনুসরণ করতে হবে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে আমরা এই একাদশী করার জন্য সংকল্প করতে পারি। ভগবানের চরণে দশমীর দিনে পুষ্প অর্পণ করে আমরা সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী রাখার জন্য আমরা সংকল্প করতে পারি। সেই সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতায়হম অপরেহনি বুকসামি পুণ্ডরীকাক্ষ শরণম মে বাবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণস্থান হন। তো এভাবে আমরা দশমীর দিনে অর্থাৎ একাদশীর পূর্ব দিনে সেই সংকল্প করে আমরা একাদশীর জন্য প্রস্তুত হতে পারি। তো যারা আমিষ ভুজি অর্থাৎ যারা সবসময় আমিষ ভোজন করে থাকেন, তো তারা দশমীতে সম্পূর্ণরূপে নিরামিষ আহার করবেন। সেদিন অর্থাৎ দশমীর দিন সূর্যোদয়ের পর থেকে নিরামিষ আহার করতে হবে। দশমীর দিন রাত্রে সকল ধরনের হাঁড়ি পাতিল গুলা মেজে একদম ভালো করে ধুয়ে রাখতে হবে। তারপর ওই দিন রাত্রিবেলা দাঁত ব্রাশ করে নিতে হবে আর ঘর অথবা মেজে সবকিছু পরিষ্কার করে রাখতে হবে, যাতে করে আমিষের ছোঁয়া কোনো কিছু যাতে না লাগে। তো সেটা খেয়াল রেখে আমাদেরকে এরকম ভাবে একাদশী ব্রত পালনের জন্য আগের দিন পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমরা অনেকে একটা প্রশ্নের সম্মুখীন হই, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে আমরা অনেকেই রাত্রিবেলা অর্থাৎ 2টা-3টার দিকে আহার গ্রহণ করে থাকি। তো সেটা কিন্তু একদম শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, কারণ সেই সময়টা হচ্ছে তামসিক সময়। যদিও খ্রিস্টিয়ান ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয় রাত্রে 12টার পরে, কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয় সূর্যোদয়ের পরে। তো আমাদের বৈদিক শাস্ত্রে আছে যে আমরা যদি রাত্রে অর্থাৎ অধিক রাত্রে 12টার পরে কোনো খাবার গ্রহণ করি তাহলে সেটা হচ্ছে তামসিক খাবার। তো সেই খাবারটা খেলে আমাদের কখনোই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের শরীরের জন্য কখনোই সেটা উপযোগী হয়ে ওঠে না। এজন্য একাদশীর আগের দিন রাত্রে অর্থাৎ দশমীর দিনে তো আমরা যদি সম্পূর্ণরূপে রাত্র 9টার আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলি একাদশী রাখার জন্য, তো আমাদের এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি মোতাবেক, অর্থাৎ এটা শাস্ত্রীয় ভিত্তিতে যেরকম ভালো তেমনি আমাদের শরীরের দিক দিয়েও আমরা খুব এটা উপকার পেতে পারি। কারণ রাত্র 12টার পরে কোনো খাবার গ্রহণ করলে সেই খাবারটা তামসিক খাবার, অর্থাৎ আমাদের সেই খাবার খেলে বিভিন্ন ধরনের রোগ জীবাণু উৎপন্ন হয়। একাদশীর দিনে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আমরা স্নান করে একদম সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে আমরা ভগবানের সামনে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারি। আর যাদের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করার মতো সেরকম পরিবেশ নেই, তারা ভগবানের জন্য ভগবানের আসনের সামনে গিয়ে ভগবানের জন্য ভজন গাইতে পারেন, আরতি করতে পারেন, এবং তাও না পারলে ভগবানের সামনে গিয়ে অধিক সংখ্যক মালা জপ করতে পারেন। তো শাস্ত্রে আছে যে মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি
অর্থাৎ একাদশীর দিনে যদি আমরা ভগবানের আরাধনা করি বা ভগবানের গুণকীর্তন করি বা ভগবানের জন্য আমরা অধিক সংখ্যক মালা জপ করি বা ভগবানের বাণী প্রচার করি বা ভগবানের মহিমা শ্রবণ করি, তাহলে ভগবান অনেক অধিক প্রসন্ন হন। তো সেজন্য আমরা একাদশীর দিনে অন্ততপক্ষে অধিক সংখ্যক মালা জপ করব, ভগবানের লীলা মহিমা শ্রবণ করব, অন্য ভক্তদেরকে ভগবানের লীলা মহিমা শ্রবণ করাবো এবং যদি হাতে সময় থাকে বেশি বেশি করে আমরা গ্রন্থ অধ্যয়ন করব, গীতা পাঠ করব, ভাগবত পাঠ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একাদশীর দিনে একাদশী মাহাত্ম্য অধ্যয়ন করব এবং অন্যদেরকে সেটা অধ্যয়ন করে শোনাবো। একাদশীর দিনে আমরা কি কি আহার করতে পারি? যারা খুবই শুদ্ধভাবে এবং শাস্ত্রীয় বিধি মোতাবেক অনুযায়ী একাদশী পালন করতে চান, তাদের নিয়মাবলী হচ্ছে যে শাস্ত্রে আছে যে দশমীর দিন একাহার, একাদশীর দিন নির্জলা আর দ্বাদশীর দিন একাহার করে তারপরে একাদশী ব্রত পালন করার বিধি রয়েছে। আর যারা সেটা না পারবেন, সেটা হচ্ছে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনে নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে তারপর একাদশীর দিনে বিভিন্ন ধরনের ফল গ্রহণ করতে পারেন, যেমন আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, মালটা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, লবণ, মরিচ প্রভৃতি। তো এসব গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। যারা একেবারে একাদশী রাখতে খুব কষ্ট হয় তাদের জন্য এই নিয়মাবলী। আর যারা একাদশী খুব শুদ্ধভাবে এবং কঠোর তপস্যার মাধ্যমে পালন করতে চান, তাদের জন্য হচ্ছে দশমীর দিন একাহার, একাদশীর দিন নিরাহার অর্থাৎ নির্জলা আর দ্বাদশীর দিন হচ্ছে একাহার। এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি মোতাবেক। আমরা কিভাবে একাদশী ব্রত পালন করার পরে পরের দিন কিভাবে আমরা পালন করতে পারি? আপনারা অবশ্যই আমাদের পালন সময়সূচি দেখে পালন সম্পন্ন করবেন। তাহলে পালনের দিন পালন সম্পন্ন করার আগে আমাদেরকে একটি মন্ত্র বলতে হয়, সেটি হচ্ছে অজ্ঞান তিনি রামদস্য ব্রতেনানন কেশব পশিদ সুমুখনাথ গান দৃষ্টি প্রদুভব। এই মন্ত্র উচ্চারণ করার পরে আমরা মহাপ্রসাদের মন্ত্র উচ্চারণ করতে পারি। মহাপ্রসাদে গোবিন্দে রামরমণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জয়তে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে, অর্থাৎ পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না। সেগুলো হচ্ছে ধান জাতীয়, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। জব বা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি। তেল জাতীয়, সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল। একাদশীর দিনে এগুলা গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। একাদশীর দিনে এই পঞ্চ রবি শস্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আমরা যদি এই পঞ্চ রবি শস্য একাদশীর দিনে গ্রহণ করি, তাহলে আমাদেরকে সেই একই অবস্থা, মাতৃহত্যা, ভাতৃহত্যা, পিতৃহত্যা, বোনহত্যার জন্য আমাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। যদি আমরা সেই পাপগুলো না করে থাকি, তাহলে যদি আমরা পঞ্চ রবি শস্য গ্রহণ করি, আমাদেরকে সেই পাপগুলা গ্রহণ করতে হবে। এই পাপের জন্য আমাদেরকে নরক ভোগ করতে হবে। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখিত আছে যে একাদশীর দিনে এই পঞ্চ রবি শস্য ছাড়াও শ্যামা চাল নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ একাদশীর দিনে শ্যামা চালও গ্রহণ করা যাবে না। আরো কতগুলা আমাদের নির্দিষ্ট কার্যাবলী রয়েছে যেগুলা আমরা একাদশীর দিনে করতে পারি না, যেমন ক্ষুরকর্ম, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, রক্তপাত করা প্রভৃতি নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প প্রভৃতি নিষিদ্ধ। তৈল মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ। শ্রাদ্ধ অনুষ্ঠান করা নিষিদ্ধ। তা আমরা যদি শাস্ত্র অনুযায়ী একাদশী পালন করার জন্য প্রচেষ্টা করি থাকি,
অবশ্যই শাস্ত্রীয় বিধি মোতাবেক আমি এতক্ষণ যে নিয়মের কথা বললাম আমাদেরকে সেগুলো অবশ্যই পালন করতে হবে। আমরা যদি শাস্ত্রীয় বিধি মোতাবেক একাদশী পালন করে থাকি তাহলে ভগবান আমাদের উপর অনেক প্রসন্ন হবেন। তো এই জন্য আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য বা ভগবানের গুণ মহিমা যাতে আমরা উপলব্ধি করতে পারি, সেজন্য আমাদেরকে শাস্ত্রীয় বিধি মোতাবেক অবশ্যই একাদশী পালন করতে হবে। তো আজকে আমি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।